পিকে ফ্যাশন পরিবারকে গুড মর্নিং জানিয়ে আজকের আমার ভিডিও শুরু করছি। আর রান্নাঘরটা দেখিয়ে কেন শুরু করছি জানো? রান্নাঘরটা কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ তো? ঘুম থেকে উঠে রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, তো মনটা দেখবে ভালো হয়ে যায় আর কাজটাও কিন্তু অনেকটা কমে যায়। কারণ জানো, রাত্রে বেশিরভাগ কাজটাই আমি করে রাখি। যেমন রাত্রের খাবার বাসনগুলো ধুয়ে নিই, বেসিনটা পরিষ্কার করে রাখি, গ্যাস মুছে রাখি, আর রান্নাঘরের কাউন্টারটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। এইসব কাজগুলো বেশিরভাগই কিন্তু হয়ে যায়। আর ওখানে বেসিনে বাসনগুলো দেখছো না, ওইগুলো হচ্ছে চায়ের বাসন, মানে চা খাওয়া হয়েছে সেই বাসন। আর এখানে দেখো ঘুম থেকে উঠে মামনি সবজিটা বনিয়ে রেখেছে। মানে আমাদের সকালবেলাতে উঠে কাজ থাকে সেরকমভাবে, কাজ সেরকম কিছু থাকে না। ঘুম থেকে উঠে আমি মোটরটা চালিয়ে দিয়ে ট্যাঙ্কিতে জলটা ভরে নিই, আর বোতলে জলগুলো ভরে রাখি, জল গরম করতে দিই স্নানের জন্য। তারপরে আবার জলখাবারটা করে নিই। জলখাবারে প্রধানত আমাদের কী হয় বলো তো? লুচি, চাউমিন, এগরোল এইসব কিন্তু হয় না। আমাদের প্রধানত মুড়ি খাওয়াটাই হয় বেশিরভাগ দিন, বলতে না প্রায়ই প্রতিদিনই বলতে পারো। তো মুড়িটাই হয়। তো মুড়ির জন্য কোনো একটা সবজি আমরা সকাল সকাল বানিয়ে নিই। তো ওই সব কাজগুলোই হয় সকালবেলাতে। তো দেখো এখন সবার চা মুড়ি, আমার হাজব্যান্ডও দোকান চলে গেছে, কাজে চলে গেছে, আমার ছেলেও পড়তে বসেছে। তো আমি এইগুলো করে নিয়ে ওদেরকে, আর আমার হাজব্যান্ডকে কী বলতো, হাতে হাতে সমস্ত কিছু দিতে হয় কিন্তু। মানে ও কোথাও কিছু চোখের সামনে থাকলেও পাবে না। তো ও যতক্ষণ না কাজে যাচ্ছে ততক্ষণ আমরা কিন্তু স্নানে যেতে পারি না। তো দেখো আমি এই একটা গামছার মধ্যে উপর দিচ্ছি কেন বলো তো? জল থাকে তো, সেই জলগুলো একদম মানে ওতেই শুষে নেয়, তো ভালো হয়। আর এখানে দেখো এক গাদা জামা কাপড় মেশিনের উপরেই রেখে দিয়েছি এখন আপাতত। তো এখন দেখো এগুলো পরিষ্কার করবো। আর ছেলে পড়তে বসেছে। আর জানালাগুলো খুলি না, জানো তো, এত রোদ ঢুকছে এখন আর জানালাগুলো খুলি না। আর এই ছবিটা দেখছো না, এখন তো কোনো মিস্ত্রি আসেনি, তাই এখন আপাতত ওখানেই রেখে দিয়েছি। আর চলো সিঁড়ির মধ্যে যত জামা কাপড় আছে সেগুলো ছাদের উপরে রেখে এলাম। তো ভাবলাম ব্ল্যাঙ্কেটটা অনেক দিন থেকে মামনিদের ঘরে রাখা আছে, মামনিরাই নেয় ব্ল্যাঙ্কেটটা। তো চলো এটাকে আজকে রোদ্রে দেবো। আর তোমরা একটু আমাকে আইডিয়া দিও তো, কি ব্ল্যাঙ্কেট পরিষ্কার কীভাবে করব? এত একটা জিনিস, মানে এত ভারী, এত জল পেলে তো আরও অনেক ভারী হয়ে যাবে। তো কীভাবে পরিষ্কার করব বলে দিও তো, তোমরা যদি কেউ জানো আইডিয়া। তো চলো, এবার কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, তো আমি ধুয়ে এগুলো রোদ্রে শুকাতে দিচ্ছি। আর এই যে রোদ পাচ্ছি না, সেটা আমি যখন গ্রামের বাড়িতে থাকতাম, একটা জামা কাপড় মেলার মতন রোদ তো দূরে থাক, মানে শুকোতে দেওয়ারই জায়গা ছিল না। তো কোনো একদিন তোমাদেরকে গল্প শোনাবো কি কতটা পরিশ্রমের ফল এই জিনিসটা হয়েছে। আজকে আমাদের ছাদ হয়েছে, ছাদেই কাপড় মানে শুকোতে দিচ্ছি। এটা আমার একটা স্বপ্নই ছিল, কি আমারও ছাদ হবে, আমি ছাদে জামা কাপড় শুকোতে দেবো। এটা মানে সত্যি বলছি, আমার স্বপ্ন ছিল এক টাইমে। তো সেই স্বপ্ন আমার সত্যি হয়েছে। সত্যি কথা বলতে, যেসব জিনিসগুলো আমি ভাবিও নি কোনো দিন, সেইগুলোই আমার সত্যি হয়েছে। আমার হাজব্যান্ড সবসময় একটা কথা বলে, কি যার মন ভালো হয় নাকি তার যেন সব কিছুই ভালো হয়। তো এই কথাটা আমার খুব ভালো লাগে। তো সত্যি আমি আমার যেইটুকুই দেখছো না, ঘর বাড়ি যেইটুকুই দেখছো, সেটা কিন্তু আমাদের সাধ্যের অনেক বাইরে। মানে আমি কোনো দিন স্বপ্নেও ভাবিনি কি এরকমভাবে কোনো দিন ঘর করতে পারবো। তো আমাদের দুজনেরই পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম। আর দেখো, যতই মার্বেল বসানো ঘরে থাকি না কেন, কিন্তু খাবার, এই যে পান্তা ভাত, পেঁয়াজ লঙ্কা আর এই বাসি তরকারি দিয়ে কিন্তু খুবই মানে টেস্টি লাগে। আমার তো খুব ভালো লাগে। সারাদিনে 3 বারও যদি ভাত পাই না, তো কোনো ব্যাপার নেই। তো ছেলের আজকে প্রথম স্কুল, বললাম না 1 মাস হয়েছে এসেছে এখানে। তো নতুন স্কুল, নতুন জায়গা, তো 2 বন্ধু মিলে সব চলে গেল এখন স্কুলে। আর এখন বাজে 10:30, 10:30টার মধ্যে কিন্তু জলখাবার খাওয়া, ছেলের স্কুলে যাওয়া, সমস্ত কাজ কিন্তু আমার রেডি। আর আমার দেখো পাগলামি, মাথায় তো নেই চুল, তাও চুলের এত যত্ন করি। এর আগে কিছুদিন ডিম দিয়ে মাথাতে দেবো, ঠিক আছে? ডিম দিলে নাকি চুলটা খুব সিল্কি হয়। আর আমার চুলগুলো এত রাফ, এত ড্রাই, মানে বলার বাইরে। তো ভাবলাম এটাকে এখন দিয়ে নিই, তারপরে কাজে বসবো। আর এর আগে কী করেছিলাম বলো তো? একদিন মোবাইলে দেখে না, সেই ওই কী যেন, জবা ফুল, জবা পাতা, এইসব দিয়ে একটা তেল বানিয়েছিলাম। তো তারপরে একদিন মাথায় নিয়েছি, আর এত গন্ধ, মানে কি বলবো, আমি ধুতে মানে সে সঙ্গে সঙ্গে মানে না ধুয়ে থাকতেই পারলাম না। এতটা গন্ধ, আমি থাকতেই পারছিলাম না। এত মানে মাথা ব্যথা করতে শুরু করেছিল। তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো কি আন্ডারগ্রাউন্ড সেলাই কীভাবে করবো। একজন কমেন্ট করেছিলে, তো আন্ডারগ্রাউন্ড সেলাই আমি কীভাবে করি। পিকো মেশিন তো নেই অনেকেরই, আমার কাছেও নেই দেখো। তো আমি পিকো মেশিন ব্যবহার করি না। তো আন্ডারগ্রাউন্ড সেলাই আমি কীভাবে করব সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। যারা ভিডিওটা দেখছো তারা স্কিপ করো না, একদম মনোযোগ সহকারে
সহকারে দেখো আমরা কিভাবে আন্ডারগাউন সেলাই করছি। প্রথমে ছোটো পার্ট দুটোকে আমরা এইভাবে টেকিং দিয়ে যে পার্টটা কাটিং করি সেটাকে আগে দুটো কিন্তু সেলাই করে নেব। সুন্দরভাবে সেলাই করে নেবে এইভাবে। তোমরা দেখো পুরো ভিডিওটা, আশা করি এইভাবে সেলাই করলে না বেশি সুন্দর হয়, ব্লাউজের ফিনিশিংও সুন্দর আসে আর খুব প্রফেশনাল লাগে দেখে, কিন্তু সত্যি বলছি খুব ভালো লাগে। তো দেখো এইটা যেমনভাবে করলাম ঠিক সেটা দুটো কিন্তু একই রকম করলাম। এবার যেই দেখো তারপরে যেই চওড়া এই পাটটা আছে দেখো, এই পাটটায় দেখো ছোটো দিক যে দিকটা দেখো সেই দিকটাই কিন্তু সাইডে যাবে। এটা তো জানো তোমরা নিশ্চয়ই ব্লাউজের কোন পার্টটা কোন দিকে যায়। তো এইভাবে প্রথমে আগে দেখো যেদিকে লাইলিন থাকবে সেই দিকে লাইলিনের পার্টটা দেবে, আর যেদিকে তোমাদের মেন কাপড়টা থাকবে সেই দিকে মেন কাপড়টা দেবে। এইভাবে দিয়ে তোমরা কিন্তু ধারে ধারে একই রকমভাবে সেলাই করে নেবে। কতটা সুন্দর হয় জানো। আমিও করতে পারতাম না, মানে আমি জানতাম না। তো তারপর জানার পর থেকে আমি সেদিন থেকেই যে করতে শুরু করেছি আন্ডারগাউন সেলাই, আর আমি কোনো দিন কিন্তু এমনি সেলাই করি না ব্লাউজ। তো দেখো আমি এইভাবে ছোটো ছোটো কাটগুলো দিয়ে দেবে রাউন্ডে, তো কাটগুলো দিলে বেশ ভালো হয়। তো দেখো কত সুন্দর আমাদের খাপটা হয়ে গেছে। আর দেখো ভেতরেও কোনো সেলাই দেখা যাচ্ছে না, আর বাইরে তো দেখা যাবেই না। তো বুঝতে পারছো কতটা ক্লিয়ার হয়েছে। তারপরে কি করব, এস পার্ট যেটা আমাদের, এস পার্টটাও সেম একই রকমভাবে কিন্তু লাগাতে হবে। কি করব, প্রথমে দেখো যেখানে আমাদের মেন ফেব্রিকের সঙ্গে মেন ফেব্রিক যাবে আর লাইলিনের সঙ্গে কিন্তু লাইলিন যাবে। দেখো মেন ফেব্রিকের সঙ্গে মেন ফেব্রিকটা দিলাম আর লাইলিনের সাথে লাইলিনটা, এইভাবে দিয়ে মাঝখানে আমরা ওই পার্টটাকে রেখে এভাবে কিন্তু সেলাই দিয়ে নেব। এইভাবে এতটা সহজ একটা ট্রিক না জানলে অনেকটা কঠিন, জানলে কিন্তু খুবই সহজ। তো দেখো এভাবে আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম। তারপর থেকে আজ থেকে কিন্তু তোমরা এভাবে সেলাই করবে। আর তোমরা কী কী সেলাই করছো এরকমভাবে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের কমেন্ট জানোই তো আমার কাছে কতটা ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। এত পরিশ্রম এত কাজের মধ্যে থেকেও আমি ভিডিও করার যে এনার্জিটা পাই শুধুমাত্র তোমাদের কমেন্টের জন্য। কারণ তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সেই কমেন্টের ভিত্তিতেই আমার ভিডিও করা। না হলে এত ভিডিও দিতেও আমি পারতাম না, মানে বুঝতে পারছো কি কাজেরও চাপ থাকে, সংসারের কাজ থাকে, তারপরেও ভিডিও দিই শুধুমাত্র তোমাদের কমেন্টের জন্য। তো যাই হোক, দেখো একই রকমভাবে নিচের বেলটাকেও আমরা নিয়ে নিলাম, ঠিক আছে, সেলাই করে নিলাম। এবার দেখো পুরোটাই কিন্তু দেখো আন্ডারগাউন হয়ে গেছে। বুঝতে পারছো কি সামনে আর পেছনে কিন্তু একই রকম হয়ে গেছে। এবার দেখো এখানে দুটো চাপ সেলাই দিতে হয়। হ্যাঁ, এখানে দেখো আমি দুটো চাপ সেলাই দিয়ে দিয়েছি, এইভাবে তোমরা চাপ সেলাই দিয়ে দেবে। একই রকমভাবে ওই পার্টটাকেও সেলাই করে নেবে, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা চওড়া পটিটা লাগাই। এটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চওড়া পটিটা দেখো আমরা যে পিছনের পাটটা কেটেছিলাম গোল করে, সেই যে কাপড়টা বেঁচেছিল সেই কাপড়টা দিয়েই কিন্তু আমরা করে নেবো। অনেকেই বলে, আমার স্টুডেন্টরাও বলে কি পটি করার জন্যও কাপড় পায় না। এই যে ছোটো ছোটো টুকরোগুলো থাকে এগুলো ফেলবে না, এগুলো দিয়েও কিন্তু পটি লাগানো হয়ে যাবে। তো দেখো ওই পটিটাকে কী করব, ভেতরে লাইলিনটাকে দিচ্ছি আর ওপরে আমাদের মেন ফেব্রিকটাকে থাকছে। এভাবে আমরা কি করব, আগে একটা সেলাই দিয়ে নেব। আর ব্লাউজটা কিন্তু উল্টে নিবে, উল্টো দিক থেকে আমরা কিন্তু এটা লাগাবো, দিয়ে সোজা দিকে উল্টাবে, ঠিক আছে। তাহলে ব্লাউজটা উল্টো করে লাগিয়েছি আর এটাও এভাবে দেখো। তাহলে ওপরে আছে কিন্তু দেখো দেখো এটা ভেতরে লাইলিনটা আছে আর ওপরে কিন্তু আমাদের মেন ফেব্রিকটা আছে। যখন এইভাবে আসবে দেখো মেন ফেব্রিকটা ওপরে চলে আসছে। তাহলে এইভাবে তোমরা পটি লাগাবে, এটাও কত সুন্দরভাবে আন্ডারগাউন হবে এবং প্রফেশনাল হবে, সুন্দর লাগবে। তোমরা এইভাবে কাজ করো, তোমাদের পিকো মেশিনে কোনো দরকার নেই, কাস্টমার আর কোনো কথাই বলবে না, ঠিক আছে। দেখো কতটা সুন্দর হয়ে গেছে। এখানেও আমি ডবল সেলাই দিয়ে দিয়েছি আর মাঝের সেলাই কিন্তু আমরা ঘাটিগুলো করে নেব। তারপরে দেখো আমরা করব গলাপটি। এবার আমরা কি করব, এটা কোনাকুনি দেখো আমরা একটা লাইলিন কেটে নিয়েছি, কোনাকুনি পটি কাটবে, দিয়ে তারপরে প্রথমে এইভাবে ভাঁজ করে নিয়ে পটিটাকে সেলাই করে নেবে। ডবল করে দিই কেন বলো তো, যখন আমি উল্টে দেবো তখন হেম সেলাইটা করতে খুব সুবিধা হয় আর ওটা বেশ ভালোও হয়, মোটা হয় না, দেখতেও ভালো লাগে। তো দেখো কত সুন্দর আমরা এইভাবে উল্টে নিয়ে ওপর থেকে আবার একটা চাপ সেলাই দেবো। তো চাপ সেলাইটা দিয়ে দেখো নখে করে এইভাবে চাপ দিয়ে দিলেই কিন্তু আমাদের পুরো রেডি। দেখো এভাবে কিন্তু আমরা যেটা আর একটা পার্ট আছে এরকমভাবেই আমরা কিন্তু সুন্দরভাবে পটিটা লাগিয়ে দেবো। ওটা পরে হেম সেলাই করে নেবো। আমি শেষে হেম সেলাইটা করি, মানে সমস্ত কিছু কমপ্লিট করে নিই তারপরে হেম সেলাই করি। তো দেখো কত সুন্দরভাবে আন্ডারগাউন সেলাই হয়ে গেছে, কতটা ইজি, তোমরা কিন্তু চাইলেই করতে পারো। তো দেখো আমার দুটো পার্ট হয়ে গেছে আর এই চুলটাও আমার শুকিয়ে গেছে, তো ভাবলাম ধুয়ে নিই আগে। তো দেখো চুলটাও ধুয়ে নিলাম। তো বন্ধুরা তোমরা এত এত কমেন্ট করছো, এখনই বসে বসে ভাবছিলাম কি সত্যি তো
মানুষ আমাকে এতটা ভালোবাসা দিচ্ছে। আর তোমাদের প্রত্যেকটা কমেন্টই আমার মনে হয় কি তোমাদের সামনে তুলে ধরি, কিন্তু আসলে সারাদিনের জার্নিটাও দেখায় তোমাদেরকে, তারপরে আবার সেলাইটাও দেখায়, তো সমস্ত কিছু নিয়ে ভিডিওটা এতটা বড় হয়ে যায়, আমার মনে হয় না কি তোমরাও দেখতে চাইবে, বিরক্ত হবে। তো আমি ভেবেছি কি একটা ভিডিও করব তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। তো তোমরা এইভাবে কমেন্ট করছো না, আমার খুব ভালো লাগে। আমি চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওর আমার মানে তোমাদের প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লাই করতে, তো আমি করিও, তোমরা দেখো। আমি আমার মতন করে তোমাদেরকে যথেষ্ট ভিডিও না হোক আমি মানে কমেন্টের মাধ্যমেই তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর অনেকে অনেকে বলেছো আমাকে কি দিদি তোমার বাড়ি কোথায়, কি তোমার বাড়ি কোথায়। তো প্রথমত বলি আমার বাড়ি, আমি অনেক কমেন্টেই বলেছি আমার বাড়ি হচ্ছে নলহাটি, বীরভূম। আপাতত ওই সবে 1-1.5 মাস মতন হলো আমরা এই বাড়িতে এসেছি। আগে আমরা মুর্শিদাবাদেই থাকতাম, আমার বাবার বাড়ি মুর্শিদাবাদে, তো মুর্শিদাবাদে থাকতাম, এখন সবে এসেছি। তো আর অনেকে বলেছো গলাপটি কাটিং করে দেখাবে, আমি দেখিয়েছি, তারপরেও তোমরা দেখোনি, হয়তো কোনো ভিডিও তোমরা মিস করে গেছো, তো অবশ্যই দেখাবো তোমাদেরকে গলাপটি কাটা। আন্ডারগ্রাউন্ড সেলাইয়ের জন্য বলেছিলেন, তো আন্ডারগ্রাউন্ড সেলাই তো আজকে ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে আন্ডারগ্রাউন্ড সেলাই করবে। হাতা লাগাটা আজকে দেখাবো না, কারণ আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো হাতা লাগাটাও আমি দেখিয়ে দেবো কীভাবে তোমরা ব্লাউজে হাতা লাগাবে, ওটাও দেখিয়ে দেবো। প্রিন্সেস কাট ব্লাউজের সামনে যাতে ফ্রন্ট কাট থাকে, সেটা মানে সামনেটা কাটা থাকে, এরকম ভিডিও দিতে বলেছো, অবশ্যই দেবো। কাস্টমারের কাজ থাকে তো সেইগুলো নিয়ে, সেগুলোর মধ্যে থেকে হলে একরকম হয়, কিন্তু আলাদা করে কাটিং করে দেখানো একটা ডিফিকাল্ট হয়ে যায়, তো দেখাবো, অবশ্যই দেখাবো। আর আর কে কী কোশ্চেন করেছে, অনেকেই অনেক কিছু কোশ্চেন করেছে। একজন আসাম থেকে আমাকে কমেন্ট করেছিল, দিদিভাই তোমার মতনই আমি সেটা করি, তোমার ভিডিও খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা এত দূর দূর থেকে ভিডিও দেখছো, বাংলাদেশ থেকে অনেকে ভিডিও দেখেছো। বাংলাদেশ থেকে যিনি দেখেছে গলাপটি কাটার জন্য বলেছিল কি গলাপটি কাটা দেখা, অবশ্যই দেখাবো, তুমি চিন্তা করো না আপু, অবশ্যই দেখাবো। তো এভাবে আমার পাশে থেকো, সঙ্গে থেকো। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু চাইবে না, কারণ তোমরা কমেন্ট করো, সেটার জন্যই কিন্তু আমার ভিডিও করতে এতটা এনার্জি হয় কি না, আমাকে সকাল থেকে উঠে তোমাদেরকে ভিডিও দিতে হবে, ভিডিও করতে হবে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা ভিডিওতে তোমরা কমেন্ট করতে থাকো, আর আমি তোমাদেরকে চেষ্টা করবো তোমাদেরকে দেখাও, আর নিজের পায়ে দাঁড়াও। আর আমি একটা শেষে কথা বলবো কি, আমরা নারী, আমরা সব পারি, তাই না।